অধ্যায় 1 থেকে 42 পদ একটি লম্বা পাঠ রয়েছে, আর সেই জন্য আজকে আমরা কোনো বাক্য পাঠে যাইনি। যেন এই অংশটি পাঠের মধ্য দিয়ে আমরা বাক্যের যে রিলেটেড যে বিষয়টি সেই সঙ্গে এর যে মিল আছে, সেই জন্য এই বাক্যটি লম্বা অংশটি আজকে পাঠ করছি। আমি ধীরে ধীরে পাঠ করছি, আপনারা বাক্যের সঙ্গেই থাকুন। যাদের সামনে বাইবেল আছে, বাইবেল আপনারা ওপেন করুন। আমরা মিলিয়ে আমরা বাক্য আমরা পাঠ করছি, এবং অন্য যারা আছেন দয়া করে আপনাদের মিউট রাখুন, যেন ঘরের কথা যেন এই জুমের মধ্যে প্রবেশ না করে। আমি পাঠ করছি যোহন তার 4 অধ্যায় 1 থেকে 42 পদ। উপরে লেখা আছে, সমরীয় নারীকে দত্ত যিশুর শিক্ষা ও তাহার ফল। প্রভু যখন জানিলেন যে ফরিসীরা শুনিয়াছে যিশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যিশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাহার শিষ্যগণই করিতেন, তখন তিনি জিউদিয়া ত্যাগ করিলেন এবং পুনর্বার গালিলে চলিয়া গেলেন। আর সমরিয়ার মধ্য দিয়া তাহাকে যাইতে হইল। তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরের নিকট গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাহার নিকটবর্তী। আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যিশু পথ শ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পাশে বসিলেন। বেলা তখন অনুমান 6 ঘটিকা। সমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলিতে আসিল। যিশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দাও, কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। সজল, আমার মনে হয় ভিডিওগুলি অফ করে দিলে হয়। কিছু ভিডিও যেগুলি দৃষ্টিকটু হচ্ছে। সজল, শুনতে পাচ্ছ? ওকে, হচ্ছে না? হ্যাঁ, একবার হয়েছে। সরি, এটা করলাম। তাহাদের সমরিয়া স্ত্রীলোক বলিল, আপনি জিহুদা হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? আমি তো সমরিয়া স্ত্রীলোক, কারণ সমরীয়দের সহিত জিহুদীদের ব্যবহার নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কূপটিও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান? তিনি আমাদেরকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্রগণ পান করিতেন, তাহার পশুপালও পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেউ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তার অন্তরে এমন জলের উনুই হইবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায় এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। যিশু তাহাকে বলিলেন, যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আইসো। স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নাই। যিশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়, এই কথা সত্য বলিলে। স্ত্রীলোক তাহাকে বলিল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী। আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভোজন করিতেন, আর আপনারা বলিয়া থাকেন, যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমেই আছে। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তার ভজনা করিতেছি, কারণ জিহুদীদের মধ্যে হইতেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনকারীরা আত্মায় ও সত্যে
পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাঁহার ভজনা করে তাহাদিকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। স্ত্রীলোকটি তাহাকে বলিল, আমি জানি মসীহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে। তিনি যখন আসিবেন, তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কইতেছি যে আমিই তিনি। এই সময় তাঁহার শিষ্যগণ আসিলেন এবং আশ্চর্য জ্ঞান করিলেন যে তিনি স্ত্রীলোকের সহিত কথা কহিতেছেন। তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন, কিংবা কি জন্য উহার সহিত কথা কহিতেছেন। তখন সেই স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল, আর লোকদিকে কহিল, আইসো, একজন মানুষকে দেখো। আমি যা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? তারা নগর হইতে বাহির হইয়া তাহার নিকটে আসিতে লাগিল। ইতিমধ্যে শিষ্যরা তাহাকে বিনতি করিয়া কহিল, রব্বি, আহার করুন। কিন্তু তিনি তাহাদেরকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যা তোমরা জানো না। অতএব শিষ্যরা পরস্পর বলিতে লাগিলেন, কেহ কি উহাকে খাদ্য আনিয়া দিয়াছে? যিশু তাহাদিগকে কহিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন যেন তাঁহার ইচ্ছা পালন করি ও তাঁহার কার্য সাধন করি। তোমরা কি বলো না, আর 4 মাস পরে শস্য কাটিবার সময় হইবে? দেখো, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো। শস্য এখনই কাটিবার মতো শ্বেত বর্ণ হইয়াছে। যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বুনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে। কারণ এ স্থলে এই কথা সত্য, একজন বুনে আর একজন কাটে। আমি তোমাদিগকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম, যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই, অন্যেরা পরিশ্রম করিয়াছে, এবং তোমরা তাহাদের শ্রম ক্ষেত্রে প্রবেশ করিয়াছ। এই নগরের শমরীয়রা অনেকে সেই স্ত্রীলোকটি যে সাক্ষ্য দিয়াছে, আমি যা কিছু করিয়াছি তাহাকে সকলেই বলিয়া দিলেন, তাহারা এই কথা প্রযুক্ত তাহাকে বিশ্বাস করিল। অতএব সেই শমরীয়রা যখন তাহার নিকট আসিল, তখন তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাদের কাছে অবস্থিতি করেন। তাহাতে তিনি 2 দিবস সেখানে অবস্থিতি করিলেন। তখন আরো অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল। আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি, তাহা আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আজকে আশীর্বাদ করুন এবং বাক্যের সত্য বুঝতে আমাদেরকে সাহায্য দান করুন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। লম্বা একটি অংশ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন প্রত্যেকটি কথা আমরা কানেক্ট করতে পারি, এবং এখান থেকে আজকে প্রভু আমাদেরকে যা বুঝাতে চান, যেন সেটি আপনি যেন ভালো করে বুঝতে পারি, এবং আমাদের করণীয় কি যেন সেটি ভালো করে নিয়ে আমরা প্রভুর পক্ষে তিনি আমাদেরকে যে রাজদূতের দায়িত্ব দিয়েছেন, যেন সেটি আমরা করতে পারি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। আজকের আমাদের যে বিষয়, আর সেটি হচ্ছে দ্য লাইফ চেঞ্জিং পাওয়ার অফ দ্য গসপেল। দ্য লাইফ চেঞ্জিং পাওয়ার অফ দ্য গসপেল, অর্থাৎ সুসমাচারের যে জীবন, তা পরিবর্তনকারী শক্তি হিসাবে কাজ করে। আমরা একটু রিক্যাপ করি। আমরা বেশ কিছুদিন গত সপ্তাহে শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে আমরা সুসমাচারের বিষয়গুলি আমরা বুঝতে চেষ্টা করেছি। তিনি অনেকভাবে এই সত্যগুলি প্রকাশ করেছেন। আমরা একটু রিক্যাপ করি, আমরা কি বুঝতে পেরেছি এবং কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যেন এটি আপনাকে আজকের যে বাক্য রয়েছে তার সাথে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন সেই বিষয়ের সাথে আমরা একসঙ্গে থাকতে পারি। আমরা জেনেছি সুসমাচার অর্থাৎ সুখবর, সুসংবাদ সেটি হচ্ছে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ভালোবাসেন, এবং তিনি আমাদেরকে উদ্ধারের পরিকল্পনা তিনি করেছেন, এবং তার মধ্যে আমরা আছি, এবং খ্রিস্টের মধ্য দিয়েই আমরা সেই অনন্ত জীবন আমরা প্রাপ্ত হচ্ছি। আমরা সেই দান আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি। আর এটি ছিল ঈশ্বরের একটি পরিকল্পনা। কারণ কি ছিল? আমরা জেনেছি যে সকল মানুষই পাপ করেছে, আর পাপের বেতন ছিল মৃত্যু। যে বেতন ছিল মৃত্যু, সেখান থেকে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে অনন্ত জীবনের নিশ্চয়তায় তিনি প্রবেশ করেন। এটি হচ্ছে এই সুখবর। এটি আপনার জন্য, আমার জন্য, যারা আমরা সেই সুখবর আমাদের হৃদয়ে সেটি বিশ্বাস করেছি, এবং সেইভাবেই আমরা খ্রিস্টকে আমরা পেয়েছি। এবং যে ঈশ্বরের যে প্ল্যান রয়েছে, আর তিনি যাকে প্রকাশ করেছেন যোহন তার 3:16 পদে, ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য তিনি দান করলেন।
যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের একটি প্ল্যান। এই সুখবর তিনি আপনাকে আমাকে এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। আমরা সেটিকে গ্রহণ করেছি। আজকে আমরা যেটি গ্রহণ করেছি, আমরা যেটি বুঝতে পেরেছি, সেই সুখবরটি যেন আমি আমার কাছেই শুধু রেখে না দেই। এই পবিত্র আরাধনায় আমরা 5টি বছর আমরা আছি, দ্য ট্রায়াম্ফেন্ট চার্চ, দ্য পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে আমরা অনেক সত্য আমরা বুঝতে পেরেছি। শুধু এই সত্যগুলো শুধু আমার জন্য নয় প্রিয় ভাই বোন, আজকে যে সত্য জেনে আমি স্বাধীন হয়েছি, যে সত্য জেনে আমি পরিপক্ক হয়েছি, যে ম্যাচুরিটির দিকে আমি আস্তে আস্তে গিয়েছি, যেন সেই সত্যগুলোকে আস্তে আস্তে করে আমি আরেকজনের কাছে নিয়ে যেতে পারি। আর সেই সুখবরের কথাগুলোকেই আমি যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য যখন আমি জানতে পেরেছি, যোন তার 14 অধ্যায় 6 পদ, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আর সেই জীবনের কথা যেন সেটি আমরা ছড়িয়ে দিতে পারি। 5টি বছর প্রভু আমাদেরকে তৈরি করেছেন, যেন এখন আমাদের জগতের কাছে সুসমাচারের সত্যগুলো প্রকাশ করার কথা রয়েছে, যেন সেইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। এবং সেই কথাগুলো যেন প্রকাশ করতে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসলেন এই জগতে। তিনি পথ, তিনি সত্য, জীবন। তিনি শুধু আসলেন না, তিনি একটি এক্সাম্পল দিলেন। 1 কোরিন্থীয় 15 অধ্যায় 3 থেকে 4 পদ, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। যিশু ক্রুশে আমাদের শাস্তি গ্রহণ করিলেন এবং 3য় দিনে পুনরুত্থান করিলেন, পাপ ও মৃত্যুকে পরাজিত করিলেন। এই সুখবরের কথা যখন আমি আপনি বুঝতে পেরেছি, যখন এটি আমার হৃদয়কে আহ্লাদিত করেছে, যখন সেই সত্য বুঝতে পেরেছি, আমি না কত আনন্দিত, আপনি না কতই আনন্দিত। আর যখন সেই সুসমাচার আপনাকে আমাকে এক অন্য অবস্থানে নিয়ে গেছে, যেন সেই সত্যগুলোকে আমি নিজে ধারণ করে যেন অন্যের কাছে আজকে নিয়ে যেতে পারি। সেই জন্য এই সত্যগুলো যখন আমি বুঝতে পেরেছি, এটি একদিনে হয়নি প্রিয় ভাই বোন, এটি আমাদের কাছে একদিনে হয়নি। এই বাক্য শুনতে শুনতে, প্রভুর কথাগুলি বুঝতে বুঝতেই আমাদের মধ্যে সেটি এগিয়ে গিয়েছে। এবং প্রেরিতার 2:38 সেই জন্য বলছি, এটি আমাদের জীবনের জন্য সেভাবে ছিল পিতর যেভাবে তিনি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, তখন পিতর তাহাদেরকে কইলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্মিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। নিজেকে মন ফিরানোর কথা বলা হয়েছে। যখন আমরা সুসমাচার জানতে পেরেছি এবং যখন সে আর্লি চার্চ আমরা দেখেছি, তখন যারা সুসমাচার জেনেছিল তখন তারা মন পরিবর্তন করেছিল। এই সত্য জেনে তারা মন পরিবর্তন করেছিল এবং তারা প্রভুর নৈকট্য তারা লাভ করেছিল। প্রভুর নৈকট্য লাভ করেছে, অর্থাৎ পাপ থেকে মন ফিরানো এবং খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ এবং বিশ্বাস করা। আমরা 10 সেকেন্ডের প্রার্থনা যেটি বলছি, রোমিও তার 10 অধ্যায় 9-10 পদ অনুযায়ী প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ আমরা করেছি। এই আনন্দ যখন আমি গ্রহণ করেছি, সেই জন্য আপনাদেরকে বারবার আহ্বান করা হচ্ছে, আমাদের সকলকে আহ্বান করা হচ্ছে, যেন আমরা এই সত্যগুলোকে অনেক কাছে নিয়ে যেতে পারি, যেন অনেককে যেন এই সত্যগুলো বোঝাতে পারি এবং তারা যেন মুখ দিয়ে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে। সেই জন্য আমরা গত বছর অনেক আত্মাকে আমরা গ্রহণ করতে পেরেছিলাম। এই বছরও আমাদের লক্ষ্য সেটি। এই লক্ষ্যের অভিমুখে আমি আপনি দৌড়াচ্ছি, বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এবং বিভিন্ন স্থানে। আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত পৃথিবীতে যেন এই সত্য যেন প্রকাশিত হয়, মানুষ যেন প্রভু যীশু খ্রিস্টকে এই প্রভু হিসেবে গ্রহণ করতে পারে, স্বীকার করতে পারে, হৃদয়ে বিশ্বাস করতে পারে। আর সেই লক্ষ্যেই আমরা সকলে এগিয়ে যাচ্ছি। আর কারণ হচ্ছে কি, যখন তার 1 অধ্যায় 12 পদ বলছে, কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমরা যখন ঈশ্বরের সন্তান হয়েছি, শুধু আমি একা ঈশ্বরের সন্তান হলে সেটি শেষ নয়। প্রভু তিনি সেটি শেষ করতে বলেননি। তিনি বলছেন, সমুদ্রের জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো। সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার জন্য প্রচার করি। কেমন করে? আপনার আমার মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে এই সুসমাচার। এবং যতজন আজকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, যত মণ্ডলী তারা প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করেছে মস্তক হিসাবে, আর সেই মণ্ডলী যখন দেহ হচ্ছে, যখন তার অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে একত্রিত হচ্ছে, তখন প্রত্যেকের সেই দায়িত্ব হচ্ছে যেন সুসমাচারের সত্যগুলো প্রকাশ করে। এটি একজনের কাজ না, কিন্তু এটি টিম ওয়ার্ক। যেন সেইভাবে আমরা সকলের জন্য এগিয়ে যেতে পারি। অর্থাৎ যে কেউ বিশ্বাস করে যে প্রভু যীশু খ্রিস্টই একমাত্র প্রভু, আর তখনই কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা আমি আপনি প্রাপ্ত হয়েছি। যখন সন্তান হয়েছি, তখন পিতার রাজ্যে তিনি আপনাকে আমাকে আনয়ন করেছেন। আমরা সত্য জানি, কিন্তু সেটি জেনেই কিন্তু শেষ না থাকি, যেন সেইভাবেই আমি আপনি যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য যে বাক্য সাধু পৌল যেভাবে প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছিলেন,
যেন একইভাবে আমিও আপনিও প্রভু যীশু খ্রিস্টকে সেইভাবে গ্রহণ করি, এবং আমিও আপনি যেন যখন বলতে পারবো রোমিও তার 1:16, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। যখন এই সত্য আমি আপনি সাধু পৌলের মতো এক সুরে একইভাবে বলতে পারবো, আর তখনই কিন্তু সুসমাচারের সত্যগুলো আরো স্পেইড হবে, আরো স্পেইড হবে। সেই জন্য আজকে বাক্য শুনতে শুনতে বাক্যের গভীরে আমি যেন প্রবেশ করতে পারি, আপনি যেন প্রবেশ করতে পারেন, যেন আমরাও বলতে পারি, কারণ আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। প্রত্যেক বিশ্বাসীর পক্ষে আপনি যখন বিশ্বাসী হয়েছি, আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করেছি, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার ত্রাণকর্তা, তুমি আমার পরিত্রাতা, আর যখন সেটি আমি বিশ্বাস করেছি, তখন আজকে আপনার আমার জন্য সেটি হচ্ছে আমাদেরকে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি হিসেবে এটি কাজ করছে। এই সুসমাচার, সুখবর সকলেই শুনতে চায়, ভালো খবর সকলেই শুনতে চায়, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে এটি প্রকাশিত হয় না, বিভিন্ন কারণে এটি প্রকাশিত হয় না। আর সাধু বল তিনি সেই জন্য বলেছেন, সুসমাচারের জন্য আমি লজ্জিত নই। তিনি লজ্জিত নন, সাহসের সঙ্গে তিনি এই কথা ঘোষণা করেছেন, তিনি সুসমাচারের সঙ্গে লজ্জিত নন। পৃথিবীতে অনেক বিশ্বাসী আছি আমরা, অনেকেই লজ্জিত হয় সুসমাচার প্রচার, যিশুকে পরিচয় করিয়ে দিতে অনেকেই লজ্জিত হয়, কিন্তু প্রভু তিনি বলছেন যেন আমরা সেই সুসমাচার যা জেনেছি যেন সেটি আমি কাঁটার নিচে না রাখি। প্রদীপ জ্বালিয়ে কেউ কাঁটার নিচে রাখে না, কিন্তু দীপাদারের উপর রাখে, যেন সেটি আলোকিত হয়। যে আলো আমরা পেয়েছি, প্রভু যীশু খ্রিস্ট তিনি জ্যোতি, এবং সেই জ্যোতি তিনি আমাদের মধ্যে ট্রান্সফার করেছে, সেই জ্যোতি যেন আজকে আমরা আমাদের জীবন দ্বারা এই সুসমাচারের সত্যগুলো যেন সকলের কাছে নিয়ে যেতে পারি। গত সপ্তাহে সেবাস্টিনটা একটি টিম নিয়ে গিয়েছিল নওগাঁ অঞ্চলে, সুসমাচারের সত্য সেখানে প্রকাশ করেছে। গতকালকে তিনি সাক্ষ্য দিয়েছেন, হাফিজ ভাই তিনি এগিয়ে যাচ্ছেন কলকাতাতে এবং বিভিন্ন স্থানে সুযোগ, এবং আপনারাও যারা করছেন বিভিন্ন ভাবে, অনিন্দা করছে এবং অন্য যারা করছে অনেকে নিবৃত্তি করছে, অনেকে বিভিন্ন ভাবে করছে। আমরা সকলের জন্য প্রভু গৌরব করি, প্রত্যেকটি জীবনের জন্য প্রভু গৌরব করি, তারা সেভাবে করছে, কিন্তু আমরা সকলেই যেন আমাদের দায়িত্বটা বুঝে আমরা এগিয়ে যেতে পারি, যেন কেউ লজ্জিত না হই। সুসমাচার সম্বন্ধে যেন আপনি যেন লজ্জিত না হন, যেন সেইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি, যেন সুসমাচারের যে শক্তি আছে এটি হচ্ছে ঈশ্বরের শক্তি সেখানে রয়েছে। আর সুসমাচার শুধু ভালো উপদেশ বা নৈতিক শিক্ষা নয়, কিন্তু এটি ঈশ্বরের শক্তি যা মানুষকে রক্ষা করে, যা মানুষকে অনন্ত জীবন দান করে, যা মানুষকে ঈশ্বরের সন্তান করে, জীবন পরিবর্তন করে, পাপের শৃঙ্খল ভেঙে দিয়ে ভগ্ন হৃদয়কে সুস্থ করে, এবং যারা হতাশাগ্রস্ত, যারা ভয়ে বিভিন্নভাবে এক পরাজিত জীবন যাপন করছে, তাদের জন্য সুখবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য সুখবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেদিন একজনের সাক্ষ্য শুনছিলাম, সে বলছিল তার যখন 15 বছর, সে একটা হতাশাপূর্ণ জীবন সে যাপন করছিল, তার আর কোনো আশা ছিল না সে কি করবে, সে আত্মহত্যা করার জন্য সে মনস্থির করেছিল, কিন্তু সেই সময় এই সুসমাচার সত্য সে জানতে পেরেছিল। আর যখন জানতে পেরেছিল প্রভু যীশু খ্রিস্টই তিনি একমাত্র ত্রাণকর্তা, তিনি পরিত্রাতা, যখন এই সুখবর তার কাছে প্রকাশিত হলো, আর তখন তিনি তার জীবনকে পাল্টে দিলেন এবং প্রভুর সান্নিধ্যে আসলেন এবং পিতার রাজ্যে তিনি আনয়ন করলেন। যখন আসলো তখন তার জীবনটা অন্যরকম হলো, তার জীবনটা অন্যরকম হলো। সেই জন্য আজকে জগতে অনেক মানুষ আছে যারা হতাশাগ্রস্ত, যারা বিভিন্ন ভাবে আজকে পথ খুঁজে পাচ্ছে না, কিন্তু তাদের কাছে যখন এই সত্যগুলো প্রকাশিত হয়, প্রভু যীশু খ্রিস্ট আছেন, তোমার জন্য একজন আছেন যিনি তোমাকে ভালোবাসেন, তোমাকে ভালোবেসে তিনি নিজেকে সমর্পিত করেছেন, ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের সমস্ত পাপ তিনি বহন করেছেন। যখন এই সত্যগুলো আমরা, এই সুখবরটা আমরা মানুষের কাছে দিতে পারি, আর তখন একটি প্রাণ যখন প্রভুর রাজ্যে আসে তখন স্বর্গে আনন্দ হয়, তখন স্বর্গে আনন্দ হয়। সেই জন্য আমাদের দায়িত্বগুলি যেন আমি ভালো করে বুঝতে পারি। পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সেইভাবে বুঝাতে চান প্রতিদিন এই সুসমাচারের শক্তি, ঈশ্বরের শক্তি, যেন এটিকেই আমরা কনভে করতে পারি আরেকজনের কাছে, যেন আরেকজনকে প্রভুর কাছে আপনি নিয়ে আসতে পারি। সেই জন্য প্রত্যেক বিশ্বাসীর জন্য এটি পরিত্রাণ আনয়ন করে। আমি যারা বিশ্বাসী যখন হয়েছি, এটি আমি যখন পরিত্রাণ পেয়েছি, যেন সেই পরিত্রাণের সুখবর যেন আরেকজনের কাছে নিতে পারি। এটি সুসমাচার শুধু কোন জাতি, ভাষা বা সামাজিক অবস্থান যাই হোক না কেন,
পৌল সেই সময় আমরা দেখছি জিহুদীদের জন্য এবং সেই পরজাতিদের জন্য সুসমাচার ঘোষণা তিনি করেছিলেন। আজকে এই পৃথিবী প্রতিটি জাতির কাছে সুসমাচার প্রচারের জন্য প্রভু আজকে আপনাকে আমাকে মনোনীত করেছেন, আমাদের সকলকে মনে করেছেন। শুধু আমরা নই, কিন্তু যতজন প্রত্যেকটি বিশ্বে বিশ্বাসী যারা যে কোনো ডিনোমিনেশন থাকুক না কেন, প্রত্যেককে নিয়েই আমরা এগিয়ে যাব, প্রত্যেককে নিয়েই যেন আমরা সেই সুসমাচারের সাক্ষী হতে পারি, যেন প্রভুর গৌরব করতে পারি, প্রভু প্রশংসা করতে পারি, প্রভু প্রশংসা করতে পারি। এবং যে কথা বলা হয়েছে ঈশ্বরের শক্তি বলতে আমি আপনি কি বুঝি? এই বাক্যের মধ্যে সুসমাচারের মধ্যে ঈশ্বরের শক্তি আছে। আমি আপনি যখন বুঝতে পারি সুসমাচারের মধ্যে ঈশ্বরের শক্তি আছে, যে শক্তি জীবন পরিবর্তন করে, এটি অপরিরোধ্য শক্তি। সুসমাচার শুধু কথাই নয়, কিন্তু ঈশ্বরের নিজের শক্তি এখানে রয়েছে, যা মানুষের জীবন পরিবর্তন করে, মানুষের জীবন পরিবর্তন করে, মানুষকে বাঁচায়। এই সত্য যখন মানুষকে বাঁচায়, তখন মানুষ এক আশীর্বাদের মধ্যে প্রবেশ করে। আমি যে উদাহরণটি দিয়েছি, যে সাক্ষ্যটি দিয়েছি, এক সন্তান সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু সুসমাচারের সত্য তাকে জীবন দিয়েছে। শুধু এই জগতের জীবন নয়, কিন্তু অনন্ত জীবনে তাকে মুক্তি দিয়েছে। সেই জন্য সুসমাচারের শক্তি আছে, যখন শক্তি সেটি কার্যকারী করে। অর্থাৎ এই শক্তি কি হয়, মানুষ পাপের মধ্যে থাকলেও এই পাপের ক্ষমা এই সুসমাচারের মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে। পাপের যে শক্তি আছে তার থেকে সেটিকে ভেঙে দিয়ে সেখান থেকে সে মুক্ত হয় এবং ঈশ্বরের রাজ্যে সে আসে। সেই জন্য এটি গুরুত্বপূর্ণ, যখন এই সত্যগুলো মানুষ জানতে পারে এবং মানুষ সত্যের কাছে যখন আসতে পারে এবং মানুষ সত্য জেনে যখন স্বাধীন হয়, তখন সে আর পরাধীন থাকে না, সে আর পাপে দ্বারা পরাজিত থাকে না, কিন্তু সে মুক্ত হয়। সেই জন্য সুসমাচারের শক্তি কি হয়, মানুষের জীবনে পরিবর্তন আসে, পরিবর্তন আসে। যেমন তার 3:3 যিশু বলেছেন যে, উত্তরকে তাহাকে বলে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। সুসমাচারের সত্য মানুষকে নূতন জন্ম দান করে, নূতন সৃষ্টি করে। সেই জন্য বলছে, ফলত থেকে যদি নূতন সৃষ্টি হয়, যখন সে নূতন সৃষ্টি হয়, তার জন্য আশীর্বাদ আশীর্বাদ রয়েছে। সেই জন্য সুসমাচারের সত্য আছে, যখন সত্য জানতে পারে, তখন সে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে সে প্রবেশ করে। সেই জন্য যিশু বলেছেন, যেন সে নূতন জন্মটা যখন হয়, পাপের থেকে, পুরাতন মনুষ্য থেকে নূতন মনুষ্য খ্রিস্টকে যখন সে পরিধান করে, আর তখন সে ধার্মিকতার জীবনের দিকে আসে। আমি আপনি সেই ধার্মিকতার বস্ত্র আমি পরিধান করেছি, আপনি পরিধান করেছেন। আজকে আপনাকে আমাকে দেখে মানুষ সেই জীবন দেখছে। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার প্রত্যেকটি স্টেপ মানুষ যখন দেখছে যে প্রভু যীশু খ্রিস্ট আপনার মধ্যে আছে, আর তখনই কিন্তু সুসমাচারের সত্য যখন আপনাকে পরিবর্তন করতে পেরেছে, তখন আরেকজনকেও সেটি পরিবর্তন করতে পারে। কারণ এই সুখবরের কথা আমি আপনি আমরা নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারি। সেই জন্য সুসমাচারের শক্তি সকলের জন্য, এটি শুধু একজনের জন্য নয়, এটি আমার আপনার আমার জন্য নয়, কিন্তু এই সুসমাচারের শক্তি সকলের জন্য ঈশ্বর তিনি দিতে চান। সেই জন্য সাধু পৌল তিনি সেই সত্য তিনি প্রকাশ করেছেন, জাতি, সংস্কৃতি, শিক্ষা, অতীতের সমস্ত পাপপূর্ণ জীবন যাদের রয়েছে তাদের থেকে মুক্ত করার জন্য এই সত্য তিনি প্রকাশ করেছেন। তাই সেই জন্য তিনি বলছেন যে সুসমাচার সম্বন্ধে তিনি লজ্জিত নন। আজকে আমি আপনি যদি বলতে পারি আমিও লজ্জিত নই, আপনিও লজ্জিত নন, এই সুখবর মানুষের কাছে প্রকাশ করার জন্য। সেই জন্য আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যেন এই সুসমাচারের শক্তির কথা আমি আপনি যেন আরো বয়ে নিয়ে যেতে পারি। যেখানে সুযোগ থাকে, যেখানে সুযোগ থাকে, যেন সেটিকেই আমি কনভে করতে পারি। আপনি কনভে করতে, আপনি হয়তো সরাসরি কারো কাছে যেতে পারেন না, কিন্তু আপনার দায়িত্ব করতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, আপনি আপনার যা আছে সেটি দিতে পারেন। আপনি উপহার দিয়ে আপনি সুসমাচারের সঙ্গী হতে পারেন, সুসমাচারের সঙ্গী হতে পারেন, যেন সেই আশীর্বাদটা আপনিও গ্রহণ করেন এবং সুসমাচার যেন আরো প্রভুর রাজ্য বৃদ্ধির দিকে যেন এগিয়ে যেতে পারে। এটি গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রিয় ভাই বোন, যেন সেই জায়গায় আমরা আসতে পারি। সুসমাচার কোনো দুর্বল শুধু নয়, ঈশ্বরের নিজস্ব শক্তি, যা যে কোনো বিশ্বাসীকে রক্ষা করে এবং যে কোনো মানুষকে পরিবর্তন করে, পরিবর্তন করে সুসমাচারের শক্তি। আর প্রভু যীশু খ্রিস্টের সেই মুখের কথা সাধু পৌল তিনি পরিবর্তিত হয়েছিলেন কেমন করে, যখন প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখা দিলেন, তার জীবন পরিবর্তন হলো। তার পরিবর্তন হলো, এই আমি যাকে তুমি তাড়না করিতেছ, যাকে তুমি তাড়না করিতেছ। যীশু খ্রিস্ট তার পরিচয় শৌলকে দিলেন, আর তার জীবন পরিবর্তন হল। শৌল থেকে পৌলে তিনি রূপান্তরিত হইলেন, এক জীবন পরিবর্তন হল। ঈশ্বরের সুসমাচারের শক্তি সাধু পৌলের জীবনকে পরিবর্তন করেছে, সেই জন্য তিনি লজ্জিত হয়। আজকে আমার জীবন পরিবর্তিত করেছে, সেই জন্য আমি লজ্জিত নই।
আপনার জীবন পরিবর্তন করছে, সেই জন্য আপনিও লজ্জিত নন। আমরা এক পেজে যখন থাকবো, তখন সুসমাচারের সত্যগুলো আরো গভীরে, গভীর থেকে গভীরে, আর সেটি মানুষের কাছে সেটি চলে যাবে, মানুষের কাছে সেটি চলে যাবে। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ যেন সেই সত্য বুঝে আমি আপনি যেন এগিয়ে যেতে পারি। রোমিও তার 1 অধ্যায় 1 পদ সাধু পৌল তিনি প্রকাশ করেছেন, পৌল যীশু খ্রিস্টের দাস, আহত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত। নিজেকে তিনি প্রকাশ করছেন, আমি পৌল খ্রিস্টের একজন দাস, আহত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথকীকৃত, অর্থাৎ তিনি পবিত্রকৃত। ঈশ্বরের সুসমাচারের জন্য তাকে পৃথক, নিজেকে পৃথক করেছেন যেন সুসমাচার তিনি প্রকাশ করতে পারেন। এবং 2 পদে তিনি বলছেন যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্তি আপন ভাববাদীগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন। এই সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদীগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়েছিলেন। এই কথা শুধু নূতন কোনো বিষয় নয়, তাদের ঈশ্বরের প্ল্যান তিনি প্রকাশ করেছেন মানুষের কাছে, এবং সেই জন্য সেই কথাই এখানে প্রকাশ বলা হয়েছে। এবং বলা হয়েছে তাহাদের মধ্যে তোমরাও আছো, যীশু খ্রিস্টের আহত লোক। আজকে সাধু পৌল যে সত্য জানতে পেরেছেন যে সুসমাচারের জন্য তিনি পৃথকীকৃত, তিনি একা তিনি নিয়ে বসে থাকেননি, তিনি সেটিকে তিনি কনভে করছেন আরেকজনের কাছে। তিনি বলছেন তাহাদের মধ্যে তোমরাও আছো, যীশু খ্রিস্টের আহত লোক। আমি আপনি যীশু খ্রিস্টের সে আহত এবং তার মনোনীত, আমরাও আছি তার মধ্যে, আপনিও আছেন তার মধ্যে। আপনাকেও বাইরে রাখা হয়নি, কারণ আপনিও প্রভু যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন। আপনি যখন গ্রহণ করেছেন প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনের প্রভু, আর আপনিও এর মধ্যে চলে আসলেন, এই টিমের মধ্যে আপনি আছেন, আমি আছি। আর সেই জন্য সেইভাবেই আমাদেরকে তিনি দেখছেন, তিনি নিজেকে দাস হিসেবে পরিচয় দিয়েছেন, অর্থাৎ বিনয় এবং খ্রিস্টের প্রতি সম্পূর্ণ আনুগত্য তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি খ্রিস্টের সন্তান, কিন্তু নিজেকে তিনি সেই সার্ভেন্ট লিডারশিপের মধ্যে তিনি নিজেকে নিয়ে আসছেন, যেন তার মধ্য দিয়ে যেন মানুষ সত্য জানতে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি পরিচয়টা পাইতে নয় কিন্তু পরিচয় করিতে আসিয়াছি। প্রভু যীশু খ্রিস্ট নিজেকে শিষ্যদের কাছে প্রকাশ করলেন নম্রতায়, শিশুদের পা ধুয়ে দিলেন, পা ধুয়ে দিলেন, তিনি প্রকাশ করলেন নম্রতা, তিনি প্রকাশ করলেন সার্ভেন্টহুড, লিডারশিপ তিনি প্রকাশ করলেন আমাদেরকেও। প্রভু তিনি সেই জায়গায় দেখতে চান, আপনাকে সেই জায়গায় দেখতে চান, আমাদেরকে সেই জায়গায় দেখতে চান, যেন সেই সার্ভেন্টহুড লিডারশিপ আমি আপনি যেন দিতে পারি। যারা একটু পিছিয়ে আছে তাদেরকে যেন উঠিয়ে আনতে পারি। আপনার কথা দ্বারা মানুষ কিন্তু কষ্ট পেতে পারে, সেই জন্য আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন, আপনি কি বলছেন, আপনার কথা যেন লবণের সাহায্যযুক্ত হয়, মানুষ যেন সেটি গ্রহণ করতে পারে, যেন সেটি মানুষের জীবনকে যেন পরিবর্তন করে, এটি গুরুত্বপূর্ণ। আপনি যখন সুসমাচার নিয়ে যাচ্ছেন, আপনার জীবনটা যেন সেই রকম যেন হতে পারে, কারণ মানুষ আপনাকে দেখছে, আপনি এগিয়ে যাচ্ছেন, 10 জন মানুষ আপনাকে দেখছে, অর্থাৎ 20টি চোখ আপনাকে ফলো করছে, আপনি কিভাবে জীবনযাপন করছেন। আপনার অঞ্চলে আপনি যেখানে আছেন, আপনার গৃহে যেখানে আছেন, আপনার কর্মস্থলে যেখানে আছেন, আপনার চলাফেরা, আপনার রাস্তাঘাটে আছেন, আপনি কিভাবে আপনার জীবনযাপন করছেন, সেটিও কিন্তু মানুষ ফলো করছে। আপনি সুসমাচার বহন করবেন, কিন্তু নিজের জীবনটাকে যেন আপনি সঠিক স্থানে দাঁড় করিয়ে সেইভাবে যেন এগিয়ে যেতে পারে, আমি যেন সেইভাবে দাঁড়াতে পারি। সেই জন্য আমরা যেন সতর্ক থাকি, যেন কোনোভাবেই পিছলে না যাই, পিছলে না যাই। তিনি সেই কথা বলছে, প্রেরিত হবার জন্য তিনি আহ্বান প্রাপ্ত। সাধু পৌল তিনি কর্তৃত্ব বা মিশন মানুষের কাছে তিনি আসেননি, কর্তৃত্ব করতে তিনি আসেননি, কিন্তু ঈশ্বর নিজে তাকে বেছে নিয়েছেন, তিনি আহ্বান করেছেন, এবং তিনি ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করার জন্য জাতিগণের কাছে খ্রিস্টকে তিনি ঘোষণা করেছেন। ঠিক একইভাবে আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন, যেন আমি আপনি প্রভুর সেই অনুগ্রহের মধ্য দিয়ে সুসমাচারের সত্যগুলো মানুষের কাছে যেন প্রচার করতে পারি। সেই জন্য ঈশ্বর তিনি বলছেন, সাধু পৌল ঈশ্বরের সুসমাচারের জন্য তিনি পৃথকীকৃত, অর্থাৎ পবিত্রকৃত। আমি আপনি যেন সেই জায়গায় আসতে পারি, আমি যেন পবিত্রকৃত, অর্থাৎ আমি 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 প্রভু আমাকে যা দায়িত্ব দিয়েছেন যেন সেটি আমি গ্রহণ করতে পারি, সেটি গ্রহণ করতে পারি। পৌল পৃথকীকৃত হয়েছিলেন, অর্থাৎ তার জীবন ঈশ্বরের কাছে তিনি সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। সুসমাচার কেবল তার জীবনের একটি অংশ ছিল না, কিন্তু এটি ছিল তার জীবন। সুসমাচার ছিল তার জীবন। ঠিক একইভাবে আমি আপনি প্রভু যীশু খ্রিস্টকে যখন পেয়েছি, খ্রিস্ট যখন কে যখন আমি পরিধান করেছি, খ্রিস্ট আমার জীবন, খ্রিস্ট আমার জীবন। আমরা সেই আমাদের ফেইথ এন্ড অ্যাকশন প্রেয়ার আমরা করি, খ্রিস্টকে নিয়েই আমি সমস্ত কিছু করি, সেটি মুখের কথা নয়, যেন সেটি হৃদয়ের কথা। খ্রিস্ট তুমি যে বাক্য দাও সেই বাক্যই আমি সারাদিন ধ্যান করি, তুমি যে বাক্য দাও সেই বাক্যই আমি প্রচার করি।
সেটি মুখের কথা যেন না হয়, কিন্তু যেন সেটি হৃদয়ের কথা হয়। হৃদয় থেকে খ্রিস্টই আমার জীবন, সাধু পৌল যেমন বলেছিলেন খ্রিস্টই আমার জীবন, যেন সেই জীবন আমিও ধারণ করি। কারণ আমি আপনি যখন সেই মনোনীত হইয়াছি, তখন আমিও আপনি সেই পাপ থেকে পৃথকীকৃত ঈশ্বরের মিশনের জন্য আমি আপনি উৎসর্গিত। যখন সেটি আমি ভালো করে বুঝতে পারবো, তখনই কিন্তু আমার জীবন দ্বারা সেই জীবন জলের গুণই আরেকজনের কাছে প্রকাশ পাবে, আমাদের কাছে আরেকজনের কাছে প্রকাশ পাবে। সাধু পৌল তিনি সেই জীবন তিনি আহ্বান করেছেন, তিনি সাক্ষ্য তিনি রেখেছেন, তিনি যে জীবন তিনি জগতের মানুষের কাছে দেখছেন। অর্থাৎ পৌলের মতো আমরাও নিজেকে খ্রিস্টকে যে নম্রতায় আমি যে আহ্বানে আহত হয়েছি তার যোগ্য রূপে চলার জন্য, যেন সেই বিশ্বাসে আমি আপনি আমরা সকলে দাঁড়াতে পারি খ্রিস্টের নম্রতার জীবন আমি যেন যাপন করি, এবং সেই আহ্বান যেন বুঝতে পারি প্রভু কি আহ্বানে আমাকে আহত করেছেন, এবং ঈশ্বরের সুসমাচারের সেই মিশনের আমি আপনি যেন অংশী আমি হতে পারি, আমি আংশী যেন সেই অংশী আমরা সকলে হতে পারি। আজকে যে অংশটি আজকে পাঠ করা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্য লাইফ চেঞ্জিং পাওয়ার অফ দ্য গসপেল। দ্য লাইফ চেঞ্জিং পাওয়ার অফ দ্য গসপেল, অর্থাৎ জীবন, সুসমাচারের জীবনটাই আমাদের জীবনকে যেমন পরিবর্তন করে। আজকে যে অংশ, লম্বা একটি অংশ আজকে পাঠ করা হয়েছে প্রভু যে খ্রিস্ট তিনি সেই সমরিয়া মহিলার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন, সুসমাচারের সত্য যখন তিনি প্রকাশ করলেন, প্রভু যে খ্রিস্টকে যখন নিজেকে প্রকাশ করলেন, এই সুখবর তিনি প্রকাশ করলেন, সমরিয়া রানী সেই নারী কি করলেন, সেখানে একটি সমস্যা ছিল, কিন্তু সমস্যা ভেঙে দিয়ে ঈশ্বর সেই বাধা ভেঙে দিলেন। জিহুদিয়া ও সমরিয়াদের মধ্যে যে বিভেদ ছিল, একে অপরকে এড়িয়ে চলত, সেটিকে ভেঙে দিয়ে সুসমাচার সকলের জন্য তিনি ঘোষণা করলেন। জাতি, সংস্কৃতি বা অতীতের পাপ যাই হোক না কেন, কোনো কিছুই সুসমাচারের সত্যকে আটকিয়ে রাখতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট সেই শিক্ষা দিলেন সমরীয় নারীর সেই ঘটনার মধ্য দিয়ে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তাকে জীবন জলের কথা বলেছেন, তার পাপ প্রকাশ তিনি করলেন এবং নিজেকে মসিহ হিসাবে তিনি প্রকাশ করলেন। সেই জন্য সুসমাচার প্রথম থেকে যেটি রিক্যাপ করলাম, আমরা গত সপ্তাহে আমরা সুসমাচারের সত্যগুলো জানতে পেরেছি। আর সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি সুসমাচার তিনি দিলেন সমরীয় নারীর কাছে। আর যখন সে বুঝতে পারল, তার জীবন পরিবর্তন হলো। এটি গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন, যেন সেটি আমরা সেইভাবেই মানুষের কাছে সত্যগুলো প্রকাশ করতে পারি। যখন তার 7 অধ্যায় 37 থেকে 38 পদ যিশু সেখানে তিনি প্রকাশ করেছেন সেই জীবন্ত জল, পবিত্র আত্মা কথা তিনি প্রকাশ করেছেন। সেটি গুরুত্বপূর্ণ, যেন সেই বিষয়টি মানুষ যেন বুঝতে পারে। মানুষ আজকে তৃষ্ণার্ত, মানুষ আজকে ক্ষুধার্ত, মানুষ একটি সত্য জানতে চায়, মানুষ কিন্তু সত্য জানতে চায়, মানুষ যেন স্বাধীন হতে চায়। বেশিরভাগ মানুষ আজকে পরাধীন আছে, সমস্ত জগৎ পাপাতার মধ্যে শুয়ে আছে। যখন সেটি আমি বুঝতে পারছি, যখন আপনি বুঝতে পারছেন, আমাদের দায়িত্ব হচ্ছে, আমি যে সুসমাচার জানতে পেরেছি, প্রভু যীশু খ্রিস্টকে আমি নিয়ে আমি সারাদিন সমস্ত কাজ যখন করছি, খ্রিস্টকে যখন পরিধান করছি, তখন এই যেন তাকেই কাছে সুসমাচার যেন দিতে পারি, সেই জন্য পাপবোধ থাকলেও ঈশ্বর তিনি পরিবর্তন করেন। সেই পাপীর কাছেও ঈশ্বর তিনি বলেছেন, আমি ধার্মিকদের নয় কিন্তু পাপীদের পরিত্রাণ করতে আসিয়াছি। পাপীদের পরিত্রাণ করতে প্রভু যীশু খ্রিস্ট আসছেন। সেই জন্য মানুষ যে পাপ থেকে ধার্মিক হয়, এই সত্য যেন প্রকাশ করি। আমিও আপনি যখন সত্য জানতাম না, আমরা অনেক নিরাশার মধ্যে থাকতাম, কিন্তু যখন এই সত্য জানতে পেরেছি, আমি আর পাপী নই, খ্রিস্ট যিশুতে আমি ধার্মিক হইয়াছি, আর সেটি আমাকে শক্তিশালী করেছে। অর্থাৎ সুসমাচারের শক্তি যে ঈশ্বরের শক্তির মধ্যে আছে, সেটি আমাকে শক্তিশালী করেছে, এই বিশ্বাস আমাকে শক্তিশালী করেছে। এটি এমনি এমনি হয়নি, এটি আপনার কাছে এমনি এমনি হবে না, যখন সেটি আপনার মধ্যে পুরোপুরি আপনার মধ্যে রেখাপাত করে। আমরা পবিত্র ভোজ প্রতিদিন গ্রহণ করি, অর্থাৎ খ্রিস্টকে আমি গ্রহণ করছি। আমরা পাপ সজ্ঞানতায় আমরা এই ভোজ আমরা গ্রহণ করি না, আমরা পাপে থাকি না, আমরা ভুল করলেও, আমরা পাপ করলেও সাথে সাথে যখন সেখান থেকে উঠে আসি, আর তখনই কিন্তু আমাদের মধ্যে এই সুসমাচারের শক্তি কার্যকারী হয়। সেই জন্য আমাদেরকেও সর্বদা
সর্বদা যেন সেই খ্রিস্টই যেন আমার মধ্যে থাকে, যেন সেই উপলব্ধি নিয়েই আমরা সকলেই যেন চলতে পারি, সুপথে দিয়ে চলতে পারি। সেই জন্য সেই মহিলা কি করেছিল, সমরিন মরিয়া, যখন সে সত্য জানতে পেরেছিল, যখন সে বুঝতে পেরেছিল প্রভু যীশু খ্রিস্ট তার সমস্ত কিছু প্রকাশ করছে, সে বলছিল আমার স্বামী নেই। কিন্তু যিশু বললেন, ভালোই বললে, তুমি সত্য বললে, তোমার স্বামী নেই, কিন্তু তার আগে 5টি স্বামী তোমার ছিল, এখন যার সঙ্গে আছো সে তোমার স্বামী নয়। যিশু তার হৃদয় দেখলেন এবং যখন সত্য প্রকাশ করলেন, আর তখন তিনি বুঝতে পারেন এবং তিনি বললেন, সে মসিহের কথা তিনি প্রকাশ করলেন। তিনি শুনেছেন একজন মসিহ আসবেন। মানুষ জানে, জগতের মানুষ একজন মসিহের কথা জানেন, কিন্তু তাদের কাছে সত্যকে প্রকাশ করা, যিশুকে প্রকাশ করা, প্রভু যীশু খ্রিস্টকে, তিনি যে মানুষকে সুস্থ করতে পারেন, মানুষকে মৃত থেকে জীবন দিয়েছেন, তিনি যে অনন্ত জীবন দিতে পারেন, তিনি যে পথ, তিনি যে সত্য, তিনি যে জীবন, এই সত্যগুলো শুধু আমি একা আছি, আমি জানবো শুধু সেটি নয়, আমার পরিবার জানবে সেটি শেষ নয়, শুধু যেন সেটিকেই আরো যেন ছড়িয়ে দিতে পারি, যেন ছড়িয়ে দিতে। সেই জন্য সাক্ষী সেই মহিলা কি করলেন, সেই সমরিয়ানা মহিলা তিনি কি করলেন, যে বাক্য সে কথা বলছেন, বাক্য সেই গ্রামে গেল, একটি গ্রামকে সে সুসমাচার তিনি ঘোষণা করলেন। সমস্ত গ্রামের মানুষ তারা সত্য জানলো, যিশুর কাছে আসলো। একটি প্রেক্ষাপট একটি গ্রামকে পরিবর্তন করেছিল। সুসমাচার বীজ যখন তার মধ্যে বপন করা হলো, প্রভু যীশু খ্রিস্ট, আর সেই মহিলা গ্রামে ছুটে গেল, কাদের কলসি ফেলে দিয়ে ছুটে গেল, নিজের কাছে শুধু রাখেনি, হ্যাঁ প্রভু আমি পেয়েছি যথেষ্ট, কিন্তু ছুটে গেল, আরেকজনকে নিয়ে গেল, সমস্ত গ্রামকে সাক্ষ্য দিতে রাখলেন। যিশুর সাথে সাক্ষাতের পর কলসি ফেলে দিয়ে যিশুর কথা লোকদের কাছে বললেন, সুসমাচার। তিনি একজন সুসমাচারক, প্রচারক হলেন। সুসমাচার, সেই জন্য সুসমাচার প্রচারক হতে বড় থিওলজি দরকার হয় না, বড় থিওলজিয়ান হতে হয় না, কিন্তু আপনি যা জেনেছেন প্রভু যীশু খ্রিস্টই আপনার জীবনের প্রভু। অনেক কিছু যখন জানা যায়, জানার জন্য আপনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা গোলমেলে অবস্থায় তৈরি হয়। আসল সত্য হচ্ছে পবিত্র বাক্য কি বলছে আপনাকে, যিশু আপনাকে কি বলেছে। সমরীয় মহিলা যিশুর সাথে কনভারসেশন কি ছিল, অল্প কিছু কনভারসেশন, তার মধ্য দিয়েই তার জীবনটা পরিবর্তন হয়ে গেল এবং সে সত্য জেনে নিজেকে উপস্থাপন করলেন গ্রামের মানুষের কাছে। দেখো এসে আমি এমন একজন মানুষকে দেখছি, আমি আবার বাক্যটি পাঠ করছি। সেই নগরের সমরিয়া অনেকে সেই লোকটি যে সাক্ষ্য দিয়েছিল, আমি যা কিছু করিয়াছি তিনি আমাকে সকলেই বলিয়া দিলেন, তাহার এই কথা প্রযুক্ত তাকে বিশ্বাস করিল। আমি যা করিয়াছি সমস্ত কিছু বলিয়া দিল, সমস্ত কিছু বলিয়া দিল, আর সেই জন্য সে প্রযুক্ত, তারা সেটি গ্রহণ করেছিল এবং তারপর যিশুকে তারা থাকতে বললেন, প্রভু যীশু খ্রিস্ট আপনি আমাদের সঙ্গে থাকুন, অবস্থিতি করুন। খ্রিস্টকে তাকে নিমন্ত্রণ করলেন তাদের কাছে থাকার জন্য। প্রভু খ্রিস্ট তিনি নিমন্ত্রণ গ্রহণ করলেন, 2 দিন সেখানে তাদের সঙ্গে ছিলেন এবং সেখানেও প্রভু আরো সাক্ষ্য তিনি গ্রহণ করলেন। দেখেন, একজনের মধ্য দিয়ে সুযোগের দরজা তিনি খোলা হলো, সে গ্রাম প্রভু সত্য জানতে পারল, একটি বীজ, সুসমাচারের বীজ প্রকাশ করা হলো। ঠিক একইভাবে আমি যখন সেই সুসমাচারের বীজ একজনের কাছে প্রকাশ করি, শুধু গ্রাম নয়, গ্রাম থেকে গ্রামে মানুষ সুসমাচারের সত্য তারা জানতে পারবে। শেষে কি হলো, 41 পদ বলছে, তখন আরো অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল, আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহার তোমার কথা প্রযুক্ত নয়, কারণ আমরা নিজেরা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। এখন তোমার কাছ থেকে যা শুনেছি কিন্তু আমি নিজ থেকে আমি বুঝতে পেরেছি, নিজ থেকে বুঝতে পেরেছি এবং সেটি আমি আরো বিশ্বাস করেছি, সেটি আমাকে আরো শক্তিশালী করেছে। হ্যাঁ, আপনি যদি বলেছেন, আমি যদি বলেছি এটি যথেষ্ট। এবং তারপর যখন সে আবার প্রভুর বাক্যের সঙ্গে যুক্ত হবে, তখন সে আরো যখন সত্য জানতে পারবে, এটি আমাদের দায়িত্ব। সেই জন্যই বলা হচ্ছে এখানে যদি পারেন এই জুমের কাছে নিয়ে আসা যায়, যখন সেটি নিয়ে আসা যায়, যখন আপনি যেটি বলেছেন এবং সে এসে মিলিয়ে দেখুক যে সত্যগুলো প্রকাশ করা হয়েছে, প্রতিদিন যেখানে মিরাকেল হচ্ছে, প্রভু
পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রতার ঈশ্বর, তার শক্তি যে নির্গত হচ্ছে, যখন সে বুঝতে পারবে, আর তখন আর আমাকে দরকার হবে না, আপনাকে দরকার, সে নিজেই একজন সুসমাচার প্রচারক হয়ে আরেকজনের কাছে সেটি প্রকাশ করবে, সেটি মাল্টিপল হবে। প্রভু তিনি সেটি চান। সাধু পৌলের জীবন থেকে তিমথিও জানতে পেরেছিল, তিমথিও থেকে আরো অনেকে জানতে পেরেছিল, মন্ডলী জানতে পেরেছিল, এবং আজকে 2000 বছর পরে আজকে আমরা সেই সত্য জানতে পেরেছি। এটি লুকায়িত নয়, কিন্তু এটি আমরা জানতে পেরেছি। বাংলাদেশের মানুষ আমরা জানতে পেরেছি, ইন্ডিয়ার মানুষ আমরা জানতে পেরেছি, যে কোনো একজন ব্যক্তির মধ্য দিয়ে তারা এই সেই সুসমাচার এখানে প্রকাশ করেছিল এই বাংলাদেশে। আমরা তাদের জীবনের জন্য প্রভু গৌরব করি। এই সত্য সুসমাচার তারা প্রকাশ করেছিল, আমাদের পিতৃপুরুষের কাছে প্রকাশ করেছিল, এবং তাদের কাছ থেকে আমরা সত্য জানতে পেরেছি। আজকে আর আমাদের সেখানে যেতে হয় না, কিন্তু আমরা আজকে নিজেরাই এই বাক্য থেকেই যখন সত্যকে আরো গভীরে আমরা গ্রহণ করতে পারছি। এটি হচ্ছে সুসমাচারের শক্তি, ঈশ্বরের শক্তি সুসমাচারের মধ্যে। এটি এটি কাউকে বলে দিতে হয় না। যখন সেই রিভলিউশন আপনার মধ্যে আসবে, আমার মধ্যে আসছে, তখন সেটিকে বহন করব, আমি সেটি বহন করবো। অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তিগত বাধা ভেঙে সুসমাচার মানুষের কাছে সেটি পৌঁছে যায়, মানুষের কাছে সেটি পৌঁছে যায় যিশুর মাধ্যমে। মানুষের কাছে জীবন্ত জল, সেই বার্তা পৌঁছে গেছে সমরী নারীর কাছে, এবং আজকে আমাদের মধ্য দিয়ে, আপনার মধ্য দিয়ে সেই বার্তা আরেকের কাছে মানুষকে তৃপ্ত করবে, আরেককে তৃপ্ত করবে। সেই সমরী মহিলার মতো আজকে আমরাও এই সুসংবাদ ভাগ করে দিই, যেন মানুষের কাছে আমি আপনি ভাগ করে দিতে পারি, যে অনেকেই খ্রিস্টের কাছে যেন আসতে পারে, অনেকেই খ্রিস্টের কাছে যেন আসতে পারে। সেই জীবন যেন আমি আপনি গ্রহণ করতে পারি, এবং সেই জায়গায় আজকে ফিরে আসি। সাধু জীবন বলেছেন, আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। যেন সেই জায়গায় প্রিয় ভাই বোন আজকের এই বাক্য গ্রহণ করতে করতে আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, যে আমিও সাধু বলের মতো এক সুরে সুর মিলে বলতে পারছি, আমিও সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। কারণ এটি ঈশ্বরের শক্তি, কারণ এটি ঈশ্বরের শক্তি। যেন সেটি সেটি যেন আমি আপনি সেইভাবেই বলতে পারি, যেন সেইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। কারণ সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নই। আমাদের জীবনে যেন এটি প্রয়োগ হয়, শুধু এটি বাক্য যেন কথায় হারিয়ে না যায়, কথায় হারিয়ে না যায়। বাক্য যেন হৃদয়ের উত্তম ভূমিতে আমি আপনি প্রতিদিন যেন গ্রহণ করি, যেন সেটি শতগুণ ফল যেন দেয়, যেন সেটি কাটার নিচে না থাকে। সেই তোমাকে খুব স্লো শোনা যাচ্ছে, লো শোনা যাচ্ছে, দৃষ্টান্ত। তোমাকে খুব লো শুনছি আমরা, আমি শুনছি অ্যাটলিস্ট খুব লো। অন্যদের কি অবস্থা? শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, ঠিক আছে। হতে পারে নেটওয়ার্ক মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে, দেখছি আমার নেটওয়ার্ক মাঝে মাঝে ডাউন হয়, সেজন্য। শোনা যায় দাদা, Praise the Lord. প্রভু গৌরব করি, প্রভু আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, প্রভু আমাদেরকে সেইভাবেই গঠন করছেন। আমরা কেউ পিছিয়ে পড়ার লোক নয়, কিন্তু আমরা সামনে এগিয়ে যাওয়ার লোক। প্রভু আমাদেরকে সেইভাবে গঠন করছেন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন। সেই জন্য প্রভু সুসমাচারের সত্যগুলো যেমন জানতে পারছি, যেন সেইভাবেই আমি আপনি আমরা সকলেই যেন এগিয়ে নিয়ে যাই। ধন্য প্রভু। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, শ্রোতে পাস্টার তিনি আসছেন। পাস্টার আপনি, আমরা এগিয়ে যাই পাস্টার আপনার সঙ্গে। প্রেজ দ্য লর্ড। আমরা বুঝলাম যে প্রভু যীশু মানুষের জীবনটাকে কি করে পরিবর্তন করতে পারেন, এবং সেটাই হলো কথা। যেহেতু কথা হয়ে গেছে, আমি আর তেমন বেশি কিছু আজকে কথা বলবো না, তবে এরপরে আমরা বুঝাবো যে পবিত্র আত্মার মিনিস্ট্রিটা কি, প্রভু যীশুর মিনিস্ট্রি কিরকম ছিল, পবিত্র আত্মার মিনিস্ট্রি কি। এবং পবিত্র আত্মার মিনিস্ট্রি হচ্ছে এক কথায় যে আমাদের উপরে এই পর্যন্ত চার্চের উপরে, চার্চের যারা সদস্য, আপনারা এই পার্লামেন্টের সদস্য, যাদের উপরে শয়তান
মানুষের মাধ্যমে হোক বা নিজেরা হোক বা যেভাবে শয়তান করুক, যত রকমের সমস্যা এনেছে, তার সমস্ত সমস্যার সমাধান তো হবেই, এবং মানে প্রভু প্রতিশোধ নেবেন তাদের উপরে, কারণ প্রভুর সন্তানদেরকে প্রভু নিজের হাতে করে রক্ষা করবেন। আপনাকে তিনি রক্ষা করার জন্য, আপনি যেমন আপনার সন্তানকে রক্ষা করতে চান, ঈশ্বর তার থেকে বেশি ভাবে আপনাকে রক্ষা করতে চান। এটাই হচ্ছে পবিত্রতার মিনিস্ট্রি। আপনাকে সর্ব বিষয়ে তিনি রক্ষা করবেন। এই জন্যই 3 যোহন 2 পদ। এবং পবিত্রতার মিনিস্ট্রিতে আপনার এই, কারণ প্রভু যীশু ছিলেন ফরমার রেইনে, প্রথম বর্ষায়, আর পবিত্র আত্মা হচ্ছে শেষ বর্ষায়, লেটার রেইনে। এবং এই রেইনের ভিতরে অনেক পার্থক্য। যাই হোক, সেটা পরে কথা বলা যাবে। কি কারো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? অসিত মানা হাত তুলেছিলেন কিসের জন্য বলেন? আর ওই যে কালকে কালকে যে মহিলা, ভদ্র মহিলা যিনি ছিলেন, যার প্যারালাইসিস, তিনি আছেন নাকি? হ্যাঁ, কথা বলেন তাড়াতাড়ি। আঙ্কেল, আমার প্রার্থনা আছে। কি হয়েছে? বাবা এসছে? না, আমার প্রার্থনা আছে, প্রার্থনা চাওয়া আছে। কি নাম তোমার? আমার নাম কনিষ্ঠা জাম্বল ধন্না। ও আজকে নতুন জয়েন করেছো? জি আঙ্কেল, আমি আজকে নতুন জয়েন করেছি। ও আচ্ছা, কোথার থেকে? আমি সুসং দুর্গাপুর নেত্রকোনা থেকে, বহেরাতলি গ্রাম। আচ্ছা, কি প্রার্থনার বিষয় শুনি। আমি আসলে মানে আহ, সমস্যায় আছি, অর্থ সমস্যায় আছি, মানে লোনে ধারে, এই লোন ধার সুদের অভিশাপ থেকে আমি মুক্ত হতে চাই ঈশ্বরের নামে। আচ্ছা, আর তুমি আমার স্বামীকে মানে ব্ল্যাকমেইল করা হয়েছিল, ওনাকেও যেন ঈশ্বর এখান থেকে মুক্ত করেন, আমার মেয়েকেও আর আমাকেও। আচ্ছা, তোমরা কি কোনো চার্চে যাও ওখানে? জি, আমাদের বিজয়পুর ব্যাপটিস্ট মন্ডলী আছে। আচ্ছা, ও বিজয়পুর মানে জি, বাংলাদেশ? জি, বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা, বিজয়পুর, আচ্ছা ঠিক আছে। তো আর কি আছে শুনি। আঙ্কেল, আমার হচ্ছে শুক্রবার রাত থেকে জ্বর, আমি উঠতে পারছি না, মাথায় যন্ত্রণা হচ্ছে। কে আর বলছেন? যা নাম তো আমি বলতে হবে। চিরঞ্জিত বলছি আরামবাগ থেকে। কি নাম? চিরঞ্জিত লস্কর, চিরঞ্জিত আরামবাগ। লস্কর আজকে নতুন জয়েন করেছে? না, আমি রোজেরই জয়েন করি আঙ্কেল। দিয়ে যা খাচ্ছি গা গোলাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, জ্বর, হাত পা থরথর করে কাঁপছে। একটু প্রার্থনা করে দেবেন। আচ্ছা, আর কে আছে? আমি কৃষ্ণা দাস। আমার সেই ছোট্ট মেয়ে সেই লাদনি হয়েছে, তার আজকে 23 দিন। সে প্রচন্ড কাঁদছে, মানে যা হচ্ছে প্রায় সে পেটে ব্যথা করছে নাকি, শুধু কান্না কাঁদছে। তাই না মা? এই 23 দিনের মেয়েটা প্রচুর কাঁদছে, পেটে ব্যথা করে নাকি, শুধুই আচ্ছা কাঁদছে। ঠিক আছে, আচ্ছা, যারা মানে সুস্থ হতে চাচ্ছেন, তা বা যারা এরকম অসুবিধার ভিতরে আছে, এই বিজয়পুর থেকে যে সকলে আমার সঙ্গে আগে প্রার্থনা করুন। আমি বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন। সকলে এই প্রার্থনা গীতা প্রত্যেক পণ্ডিত, তার বাবা। কথা শোনো। আমার পায়ের সবাইকে বলেছে যাদেরই আমার সমস্ত, পায়ের খুব ব্যথা, চলতে পারিনি। গীতা পণ্ডিত। প্রার্থনায় যেটা বললাম যেটা বলবে যাদের বলতে হবে। যাদের সর্বপ্রকার অসুবিধা আছে,
তারা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করুন এবং আমরা সকলে করি, কারণ এই প্রার্থনা আমাদের সকলের জন্য। আমরা সকলে এই প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা। সকলে যেন বলে, যারা সুস্থ হতে চান, যাদের বিজয়পুর থেকে যারা হতে চান, সকলে এই কথা বলেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন এক্ষুনি। স্বর্গের বাবা। স্বর্গের বাবা। আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে আমার জন্য জগতে পাঠিয়েছ। আমার জন্য জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু প্র- আহ, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে মুখে আমি তোমাকে মুখে আমি তোমাকে মুখে আমার জীবনের প্রভু বলিয়া আমার জীবনে প্রভু বলিয়া স্বীকার করিতেছি। স্বীকার করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশু খ্রিস্টের নামে মহান প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি প্রভু যিশুকে কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, যতটা ভালোবাসো, আমাকেও ততটা ভালোবাসো। আমাকেও ততটা ভালোবাসো। তাই তো তুমি আমার তাই তো তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়াছ। আমার সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাকেও দিয়াছ, আমাকেও দিয়াছ, আমাদেরকেও দিয়াছ। আমাদেরকেও দিয়াছ। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমরা তাই তোমার প্রশংসা করি, আমরা তাই তোমার প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভু প্রশংসা করি। প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ওই যে যার জ্বর আছে, দেখে যে তার গা গলাচ্ছে, কি করছে, সে কি বলে? সে উঠুক।
দেখুক আর কোনো জ্বর টর নাই, গোলানো নাই, চলে গেছে। কে সে? তোমরা সাহায্য করো সজল। কে সে? আর তারপরে আহ, কথা একজন যে তার জ্বর গেল কিনা তাড়াতাড়ি, আর ওই যে কার ব্যথা সব গেল কিনা। হ্যাঁ আঙ্কেল, গাটা এখন ঠান্ডা আছে। ধন্য যিশু, ঠান্ডা হয়ে গেছে, হুম, আর গোলাবে না, জ্বর চলে গেল। আর কার? ধন্য যিশু। এই প্রার্থনা কে করেছে? ওই যে ওই বিরিশিরির সে আছে নাকি? ওই কি বিজয়পুর, সরি বিরিশিরি বলছি। হ্যাঁ, আছি আঙ্কেল। হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকেও তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে? জি আঙ্কেল, করেছি। তোমার হাজবেন্ড ছিল তোমার পাশে? না, আমার হাজবেন্ড থাকে জামালপুরে। আচ্ছা, তাকে জয়েন করতে বলবে, সেও যেন প্রার্থনা করে, তাহলে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। জি আঙ্কেল। আর কে আছে? কার কি আর সমস্যা আছে? সব প্রবলেম সলভ হয়ে গেছে প্রভু যিশু নামে। জয় যিশু আমি দাদু। আমি আমি রুবির রুবি ঘোষের মেয়ে বলছি, শিল্পী ঘোষ। আমার কালকে থেকে কলেজ শুরু, তার জন্য প্রার্থনা চাইছি। মানে গ্রাজুয়েশন শুরু কাল থেকে। আমি আমি সেটার জন্য অলরেডি প্রার্থনা চাইছি। প্রার্থনা করেছি, আমার সঙ্গে যারা প্রার্থনা করেছে তাদের যে কোনো সমস্যা সমাধান হয়ে গেছে। তুমি আচ্ছা যদি আচ্ছা, করো তাহলে হ্যাঁ হয়ে গেছে। প্রার্থনা করেছি যে করেছি। গুরু খেলাও দাঁড়াও। আঙ্কেল, আমি দেবযানী বলছি। হ্যাঁ? জয় যিশু। জয় যিশু। আমি কৃষ্ণা দাস বলছি। হাতে প্রচন্ড ব্যথা করছিল, এখনই আমার সেই লাদনি করে প্রার্থনা করেছিলাম, আবারও হাতে ব্যথা করছিল, আমিও প্রার্থনা করছিলাম। আমার বাঁ হাতে প্রচন্ড ব্যথা করছিল, কিন্তু ব্যথাটা একবারে চলে গেছে, একবারে সুস্থ। আর ধন্যবাদ। আমার মায়ের প্রার্থনা প্রার্থনা করছি, ব্যথা কমে গেছে, ভালো হয়েছে, আমেন। চলে গেছে। জয় আর যিশু। কথাটা বল। আমার মেয়ে কান্না করছিল, এখন আর কান্না করছে না প্রার্থনাটা করতে। জয় ধন্য যিশু। যিশু। আবু বলে আছে। জয় যিশু। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে বলতে চাই, আঙ্কেল আমি দেবযানী বলছি। জয় যিশু। আমার ওই দিদি অরুন্ধতী রায়, যার আপনি প্রার্থনা করেছিলেন, সুস্থ হয়েছে, জ্ঞান ফিরেছে, বাড়ি এসছে, কিন্তু ও কিছু খেতে পারছে না, বলছে মুখের ভেতর, গলা থেকে মুখ থেকে সব জ্বালা করছে। এআইটিটা হচ্ছে যেমন ট্যাক্স অন মনিটরের উপরে 369, হ্যাঁ, আর ডিপোজিট এআইটি 3788। সজল তুমি কথা বলছো তোমার ঘরের কথা। হ্যালো আঙ্কেল, শুনতে পাচ্ছেন? হ্যালো। দেবযানীর সেই মহিলা কই? সেই ভদ্র মহিলা কোথায় ও যে ঘরে ফিরেছে? কলকাতায়, ও কলকাতায় আঙ্কেল, কিন্তু আমি তো চেয়েছিলাম, আপনি প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাতেও সুস্থ হয়ে আইসিইউতে ছিল, সেখান থেকে সে সুস্থ হয়ে বাড়ি এসছে এখন। তো বাড়ি এসছে, বাড়ি সে কি কথা বলতে পারে না নাকি? না, এখানে তো নয়, আমি আছি বীরভূমে, তা আর ও বুঝলাম। আছে কলকাতা। তোমাকে বলেছিলাম যেহেতু সে অচেতন ছিল, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ। জন্যই প্রার্থনা করেছিলাম, কিন্তু তাকে তো বিশ্বাস করতে হবে। তুমি তার না বদলে সে খেলে কি কোনো লাভ হবে? না, সে বিশ্বাস করে, কেননা ও যেহেতু জ্ঞান ফিরে আবার পেয়েছে। বিশ্বাস করে? তাইলে এক কাজ করো, আজকে রাতে তুমি ওকে ফোন দিয়ে বলে দাও ও যেন কিছু না খায়, তুমি খাবে। তাহলে এবং একদিন না, সব দিন তুমি খাবে আর ও খাবে না। তার মানে ও সরি। যিশুর কাছে আসবে না, তুমি যিশুর কাছে তার বদলে আসবে নাকি? না না, সরি আঙ্কেল, ও তাহলে তো তুমি কলকাতা। তার বদলে স্বর্গে যাবে, আর ও যাবে না। ও কলকাতাতে আর আমি বীরভূমে, তাহলে অনেকটা কলকাতায় ডিস্টেন্স। আছে তাতে কি হয়েছে? কলকাতা থেকে জুমে জয়েন করতে পারে না? না, সে করবে, আমি ওকে জুমের লিঙ্কটা তাহলে দিব, সেটা তো জুমে জয়েন করুক তারপরে।
এত মানে এই করো কেন? প্রার্থনা করেছি, অচেতন ছিল, আইসিইউতে ছিল, ফেরত এসছে, এখনো সে জয়েন করে না, তাহলে সে কি কৃতজ্ঞ না প্রভুর কাছে? যে কৃতজ্ঞ, ও প্রভু আজকেই তাকে বাড়ি দয়া এসছে। করলো, সেই প্রভুর কাছে আসার জন্য কিছু নাই, আজও দেবযানীর মাধ্যমে প্রার্থনা চাইতে হবে। কেন? প্রভুকে কি একটু সম্মান করে না সে নাকি? প্রভুকে পরে যদি আঙ্কেল, সম্মান করে তাহলে অবশ্যই সে জয়েন করত। কারণ যে ওকে প্রভু একটু তার কাছে, জানি না। আজকে যদি অন্য কোনো কোনো কিছু হইতো সেখানে সেই জায়গায় ছুটে যেত। সে কি হয়েছে? সে কি খেতে পারে না? না, বলছে আমার গলা বুক সব জ্বলে যাচ্ছে, আমি কিছু খাবার খেতে পাচ্ছি না। গলা বুক জল জ্বলে গেছে, এই হলো লাস্ট চান্স, আমি তোমাকে বলে দিচ্ছি। এরপরে আমার কাছে আর তার জন্য কোনো প্রার্থনা চাইবে না। কারণ না, সে ওকে যদি এই প্রভুর লিখটা কাছে দেবো। কৃতজ্ঞ না হয়, প্রভুর কাছে না আসে, প্রভু তাকে কি করে দয়া করবেন? আর কথাগুলো জড়িয়ে জড়িয়ে আছে, অস্পষ্ট কথা। সেটা কথা জড়িয়ে থাকুক, সে জুমে যদি থাকে সে তো শুনতে পায় নাকি? না, সে শুনতেও পায় না, কানেও শোনে না হ্যাঁ, নাকি? হ্যাঁ, 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 শুনতে পাই। তোমার আর্গুমেন্ট এত বেশি দেবজানি, তুমি আগে নিজে ঈশ্বরের কাছে নত হও। তোমার আর্গুমেন্ট অনেক বেশি আর্গুমেন্ট, ঈশ্বরের সঙ্গে আর্গুমেন্ট দিয়ে ঈশ্বরের কাছে আসা যায় না। ঈশ্বরে গিয়া বইল যে সে অসুস্থ, সেই জন্য ও আসতে পারে নাই, তাই তুমি তারে তো, এখন তো যিশুর আগমন হয়ে যাবে, তারপরে সে যাবে না, তারপরে তুমি বললো বলে যে কি করবে? যিশু শুনবে? না আঙ্কেল, একটু বুঝো, তুমি প্রভুর কাছে আগে ক্ষমা চাও। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি প্রার্থনা করব এবং সে আইসিইউ থেকে ফেরত আসবে, বাসায় আসবে এবং সে জুমে জয়েন করবে। তুমি তোমার কথা রাখো নাই। কঠিন হতে হয় তোমাদের যুগ পরে, কারণ তোমরা খুব সহজে মনে করো যে এখানে আসলেই বাস হয়ে গেল। কিন্তু ডেফিনেটলি হয়, কাদের জন্য হয়? যারা সরল অন্তঃকরণ, যারা চায়, প্রভুকে চায়। তুমি নিজে ক্ষমা চাও প্রভুর কাছে, বলো, তুমি, আমরা শুনি সরি। যদি তুমি ক্ষমা চাইতে চাও। আর যদি ক্ষমা না ও, চাও তাহলে আর কোনো, আমার কোনো আপত্তি নেই, সেটা তোমার ব্যাপার। অবশ্যই আমি প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঠিক বুঝতে পারি কথাগুলো আমার ঠিক বলার ইয়ে হয়নি, আমার বাচন ভঙ্গিটা ছিল, আমি ঠিক বুঝতে পারিনি কিভাবে কি বলতে হবে। প্রভু তুমি আমি ক্ষমা করে দিই। সেই ওই ভদ্র মহিলার নাম কি? অরুন্ধতী রায়। আচ্ছা, আজকেই অরুন্ধতী দাসের যিশু নামে তার হয়ে গেল, তার সমস্ত গলা জ্বলা চলে গেল। ফোন দাও, এখনই দেখো যে তার গলা জ্বলা চলে গেছে এবং সে খাবে। যাও, যিশু নামে হয়ে গেল। কিন্তু তোমাদেরকে কিছু শেখাতে হয়, এই জন্য মাঝে মাঝে বকতে হয়। এটা বকা না, এটা হলো না, আদরের বকা, যেন তোমরা এটা এটা শেখো। এটা আমাদের অনেক শেখার আছে। আমি সত্যি একেবারেই অনভিজ্ঞ। শিখতে হয়। কারণ কি, যে ঈশ্বর যাকে দয়া আপনাদের করলো, এখানে তুমি 3 দিন করে আমি নিজে অনেক বলেছিলে শিখেছি আপনার। যে সে যদি জ্ঞান ফিরে আসে তাহলে সে জয়েন করবে জুমে। আজকে বলতেছো কলকাতায়, আরে কলকাতায় না, সে যদি মানে অ্যালাস্কায়ও থাকে, সেও সেখান থেকে জুমে জয়েন করতে পারে। কারণ ঈশ্বর এমন সুযোগ করে দিয়েছেন ইন্টারনেটের, সারা পৃথিবীর থেকে মানুষ জয়েন করতে পারে। সুতরাং তোমাদেরকে বোঝাতে হয়, কারণ তোমরা বুঝতে চাও না, খালি আর্গুমেন্টের পর আর্গুমেন্ট করে যাচ্ছ। যাই হোক, যারা এই প্রার্থনা করেছেন তারা সকলে সুস্থ হয়ে গেছেন। কেউ কি টাকা পেয়েছেন? গতকালকে বলেছিলাম, কেউ টাকা পেলে হাত তোলেন বা বলেন। একজনও কি পেয়েছেন? আলমগীর হোসেন পেয়েছে, প্রেইজ গড। গতকালকে বলেছি আলমগীর হোসেন পেয়েছে, তাপসী ও সামান্তা পেয়েছে।
এবং বিশ্বাস করি যে তারা তাদের কথা রাখবে। অ্যাটলিস্ট এটা মানে প্রভু অ্যাকচুয়ালি টাকা চান না, প্রভু চান মন, যে আমি প্রভুকে, বরং আমরা কৃতজ্ঞতা হয়ে আমরা প্রভুকে কিচ্ছু দিতে পারি না। আমি গতকালকে বলেছি যে টাকাই পান আপনি 100 টাকা পেলে 20 টাকা দিয়ে দিবেন, এটা আমি আপনাকে দাবি করি নাই, আপনি না দিলেও কিচ্ছু আসা যায় না, কিন্তু এটা হলো আপনার মন, আপনি আরো আশীর্বাদের মধ্যে থাকবেন। ধন্য যিশু। যারা আমার সঙ্গে গতকালকে আমেন বলেছেন তারা টাকা পাবেন, আমি বলেছি এই সপ্তাহে অলরেডি 2 জন পেয়ে গেছেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। প্রভুর ভোজের সময় কার কার মনে খুব আনন্দ হয় একটু হাত তোলেন তো দেখি, অথবা মানে খুব মানে ভয় হয় না, হাত মানে আনন্দটা পরে নেই। জিজাস জিজাসকে আমি জানি না, আগে আনন্দ না, আগে না, রাধারানী নামাও নামাও নামাও, হাত নামাও। কার কার খুব ভয় হয় প্রভু যে এই প্রভুর ভোজ নিতে গেলে, তারা একটু হাত তোলেন। কার ভয় লাগে? আগে লাগতো না আঙ্কেল, এখন আর লাগে না। প্রেইজ গড। আপনি জানেন দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়, সেখানে এই যে প্রথম পদে, তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে লইয়া যাইবেন ও তোমার সম্মুখ হইতে অনেক জাতিকে, হিত্তীয়, আমরা শুধু এই হিত্তীয়টাই থাকি আজকে, হিত্তীয়। হিত্তীয়র উৎপত্তি কোথা থেকে জানেন? এটা হলো, এরা হলো শ্বেত। শ্বেত মানে হচ্ছে ভয়। এই ভয়, ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেয় নাই, কিন্তু ভয় মানুষকে একেবারে কাবু করে ফেলে। ভয় আপনাকে মানে ইয়োব বলেছেন যে তিনি যা ভয় করেন তার প্রতি তাই ঘটে। আর এখন আমরা এটা ভয় না, আমাদেরকে দেশ অধিকার করিতে নিচ্ছেন। আমরা অলরেডি স্বর্গে বসে আছি প্রভুর সঙ্গে, সুতরাং স্বর্গে কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই। এখানে আমরা ঈশ্বরের সন্তান, আমরা অনুগ্রহের মধ্যে আছি। আমি আমার নিজের বলে কিন্তু কিচ্ছু করতে পারি নাই, যা কিছু হয়েছে সমস্ত কিছু প্রভু যিশুর অনুগ্রহেই হইয়াছে, তিনিই করিয়াছেন। তাহলে প্রভুর ভোজটাও তিনি দিয়াছেন, আর যখন তিনি দিয়াছেন তখন তিনি দিয়াছেন যেন আমরা জগতের জীবনে যা কিছু প্রয়োজন, আর আমাদের যা কিছু, আমাদের এটার মানে অনন্ত জীবনের যে শান্তি সুখ যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আমরা যেন এখান থেকে উপভোগ করতে পারি। এই প্রভুর ভোজ হচ্ছে তার উপভোগের, যে মানুষ যখন কোনো খাবার খায় খুব আনন্দ লাগে না? খাবার খেতে গেলে কি আনন্দ লাগে না? খুব কষ্টের সঙ্গে খাবার খান আপনারা, কানতে কানতে। আনন্দ লাগে। আনন্দ লাগে। এই খাবারটা হলো স্বর্গের খাবার। আর এই স্বর্গের খাবার আমরা যখন খাই তখন আমরা বিশ্বাস করি যে মানে কি বিশ্বাস করি? প্রভু যিশুর কথা। চলেন আমার সঙ্গে, কি বিশ্বাস করি? 2 করিন্থীয় 12 অধ্যায় 9 পদ। প্রভু যিশু সাধু পৌলকে বলেছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়।
দুর্বলতায় সিদ্ধি পায়। এই যে দুর্বলতা, আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি অভাব অনটন থাকে, আপনার যদি টাকা পয়সা না থাকে, এই যে দুর্বলতা, এগুলো হলো সব দুর্বলতা। আপনার শরীর দুর্বল লাগে, খেতে পারেন না, মাথা ঘুরায়, তারপরে আপনার কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, ব্লাড সুগার, যা যা আছে, যত রকমের দুর্বলতা আছে, সব দুর্বলতা কি হয়? ঈশ্বরের শক্তি। তাই ঈশ্বরের শক্তি কি? এই মাংস এবং রক্ত। কোথায়? গীতসংহিতা কততে? মনুষ্যেরা পরাক্রমীদের খাদ্য ভোজন করিল। গীতসংহিতা দেখেন ৭৮ অধ্যায় ২৫ পদ, মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল। আমরা এই পরাক্রমীদের, যেটা হচ্ছে প্রভু যিশুর মাংস এবং রক্ত, আমরা যখন এটা গ্রহণ করছি, তখন তার শক্তি, আপনার আমার অসুস্থতা, যে কোনো প্রবলেম থাকুক, সব কিছুর মধ্যে সমস্ত শক্তি প্রবাহিত হচ্ছে। দেখলেন? সব শক্তি এই মাংসের মধ্যে, আপনি মাংসের মধ্যে, রক্তের মধ্যে সমস্ত শক্তি। কোন শক্তি? এখন প্রশ্ন আসে, তাহলে শক্তিটা কি? চলেন আমার সঙ্গে প্রেরিত ১০ অধ্যায় ৩৮ পদ। কোন শক্তি? শক্তি আসবে না? প্রশ্ন আসবে না? এখন আমি যদি বলি শক্তি, প্রভু যিশু শক্তি, এখন শক্তিটা কেমন? শক্তিটা কেমন? শক্তিটা খালি শক্তি বললাম, এটা তো থিওলজি, কিন্তু শক্তিটা কেমন? শক্তিটা দেখেন যে ঈশ্বর প্রভু, ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। এবং এই পরাক্রম তাহলে কি? যোহন ৬ অধ্যায় প্রভু বলেছেন, যে কেহ এই মাংস এবং রক্ত ভোজন করে, সে প্রভু যিশুতে থাকে আর প্রভু যিশু তাতে থাকেন। সে আমাতে থাকে, আমি প্রভু যিশুতে থাকি, প্রভু যিশু আমার মধ্যে থাকেন। তাহলে এইখানে বসে তিনি কি করেছেন? যিশু নামের শক্তি, যিশুর রক্তের শক্তি, যিশুর ক্ষতর শক্তি, যিশুর পরাক্রমের শক্তি, এই প্রেরিত ১০ অধ্যায় ৩৮ পদ হিসাবে আমার ভেতরে ঢুকে যাচ্ছে। এবং সেই শক্তির বলে যিশু নামে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমেন। এই সুস্থ মানে কি? এই সুস্থ মানে সব কিছু থেকে সুস্থ হওয়া। বাংলা বাইবেলের সুস্থ, তার মানে হচ্ছে মানে এটা যে আপনি সমস্ত কিছু, যত রকমের সমস্যা আছে, এবং এইটা কে করবে? পবিত্র আত্মা করবে। কিভাবে করবে? আমি এই যে প্রচারের মধ্যে বলবো, তখন যখন প্রচার বা যখন হবে, প্রথমেই হলো পবিত্র আত্মার কাজ হইল প্রতিশোধ নেওয়া। এখন আপনি বলবেন ঈশ্বর প্রতিশোধ দেয়? বাইবেলে আছে ঈশ্বর তার সন্তানদের জন্য সমস্ত রকমের শয়তানের শক্তির বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন। যিশুর মিনিস্ট্রি কিন্তু প্রতিশোধ না, পবিত্র আত্মার মিনিস্ট্রি হচ্ছে মানে তাদেরকে করে দেবে, একেবারে শেষ করে দেবে। প্রতিশোধ, ভেঞ্জেন্স। এটা কিন্তু অনেকে মনে করে যে প্রতিশোধ মানে বোধহয় ঘুষি মারা। ভুল কথা। এই প্রতিশোধ বাংলা বাইবেলে লিখেছে বলে, বা আপনার এই যে দেখেন যিশাইয় ৬১ অধ্যায় এই ধরনের কথা লেখা আছে। দেখি কি লেখা আছে, তারপরে আমি ট্রান্সলেশনটা করি। যিশাইয় ৬১ অধ্যায় এখানে বলেছে, হ্যাঁ, এইখানে বাংলা বাইবেলে প্রতিশোধের দিন ঘোষণা করি। এই প্রতিশোধ বলার জন্য এইটা হচ্ছে এই কথা, কিন্তু ইংরেজি বাইবেলে এই প্রতিশোধ মানে হচ্ছে জাস্টিস, বিচার, মানে ন্যায় বিচার, প্রতিশোধ না। এই যে বাংলা বাইবেলে রোমিওতেও লেখা হয়েছে প্রতিশোধ, কিন্তু এই প্রতিশোধ ইজ নট এ কারেক্ট ওয়ার্ড।
তিনি জাস্টিস করবেন। কি জাস্টিস করবেন? আপনি এই প্রভুর ভোজের মাধ্যমে আপনি এখনই পাপীদের অর্থ আপনার কাছে আসবে। দেখবেন উপদেশক, চলেন আমার সঙ্গে। উপদেশক, কেউ পড়ো, বার করো তাড়াতাড়ি উপদেশক 2 অধ্যায়, উপদেশক তার 2 অধ্যায় বার করো, যেন আপনি পড়েন বা প্রত্যেকে পড়েন, এবং মানে প্রত্যেকে পড়েন, একজন পড়ুক আর সকলে শুনুক। আপনারাও পড়েন নিজেরা বাইবেল বার করে। 26 পদ। উপদেশক তার 2 অধ্যায় 26 পদ। বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন, কিন্তু পাপীকে কষ্ট দেন, যেন সেই ঈশ্বরের প্রীতিজনক ব্যক্তিকে দিবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে। বাস এই ইহা পর্যন্ত। আমেন। দেখলেন, পাপীরা আমাদের জন্য ধন সঞ্চয় করে, আর আপনাকে তিনি এই প্রভুর ভোজের মধ্যে সমস্ত বিদ্যা, বুদ্ধি, উইজডম সবকিছু এর মধ্যে আছে। চিন্তা করতে পারেন কি নেই আমরা? হালেলুয়া। আসুন আমরা সকলে প্রার্থনা করি। মহান পিতা, পিতা, আমি তোমার প্রভু ধন্যবাদ করি, আমি তোমার প্রভু ধন্যবাদ করি। প্রভু যিশু ক্রুশে প্রভু যিশু চড়বার আগে ক্রুশে চড়বার আগে আমাদেরকে এই প্রভুর ভোজ দিয়েছেন। আমাদেরকে এই প্রভুর ভোজ দিয়েছেন। এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আমরা সম্পূর্ণভাবে সুস্থ। মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, প্রেরিত 10 অধ্যায় 38 পদ অনুসারে প্রেরিত 10 অধ্যায় 38 পদ অনুসারে তুমি আমার মধ্যে তুমি আমার মধ্যে ঢুকে গিয়েছো। ঢুকে গিয়েছ। আমি তোমাকে সাদরে গ্রহণ করি। আমি তোমাকে সাদরে গ্রহণ করি। প্রেরিত 10 অধ্যায় 38 পদ বলে, প্রেরিত 10 অধ্যায় 38 পদ বলে, শয়তান যা কিছু এনেছে শয়তান যা কিছু এনেছে তুমি তা ধ্বংস করেছ। তুমি তা ধ্বংস করেছ। ইহা আমি দৃঢ়রূপে বিশ্বাস করি, ইহা আমি দৃঢ়রূপে বিশ্বাস করি। আর আমি সেই বিশ্বাসে আর আমি সেই বিশ্বাসে ঘোষণা করি, ঘোষণা করি, প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। আমি সর্ববিষয়ে সুস্থ সবল থাকিব আমি সর্ববিষয়ে সুস্থ সবল থাকিব ও কুশল প্রাপ্ত থাকিব। ও কুশল প্রাপ্ত থাকিব। আমার সম্পূর্ণভাবে আমি সুস্থ, সম্পূর্ণভাবে আমি সুস্থ, আমার ভান্ডার সম্পূর্ণভাবে পরিপূর্ণ, আমার ভান্ডার সম্পূর্ণভাবে পরিপূর্ণ। আমি আর কখনো লোন নেব না। আমি আর কখনো লোন নেব না। তুমি আমাকে প্রাচুর্যতা দেবে, তুমি আমাকে প্রাচুর্যতা দেবে, এবং আমি বরং মানুষকে লোন দেব। এবং আমি বরং মানুষকে লোন দেব। ধন্য যিশু। ধন্য যিশু। এই বিশ্বাসে, এই বিশ্বাসে, যিশু নামে যিশু নামে তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আসুন আমরা গ্রহণ করি।
Sing them over again to me. Wonderful words of life. Let me more of their beauty see. Wonderful words of life. Words of life and beauty. Teach me faith and duty. Beautiful words, wonderful words, wonderful words of life. Beautiful words, wonderful words, wonderful words of life. Hallelujah. ধন্য যিশু। সকলে আমার সঙ্গে বলেন আবার, প্রভু যিশু, প্রভু যিশু, তুমি এত মহান, তুমি এত তুমি এত মহান, মহান, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি তুমি প্রার্থনা প্রার্থনা শ্রবণকারী শ্রবণকারী ঈশ্বর। ঈশ্বর। তাই তো তোমার কাছে তাই তো তাই তোমার তোমার কাছে আমরা ছুটিয়ে আসি, আমরা আমরা ছুটিয়ে ছুটিয়ে আসি, আসি, কারণ তুমি বলিয়াছ এবং তুমি তুমি বলিয়াছ বলিয়াছ যে মর্ত মাত্র তোমার কাছেই আসিবে, মর্ত মাত্র বর্তমান তোমার তোমার কাছে কাছে আসিবে, আসি, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। কারণ কারণ তুমি তুমি মহান আশ্চর্যকারী। তুমি আমাকে তোমার পথ শিক্ষা দাও, তুমি তুমি আমাকে আমাকে তোমার তোমার পথ শিক্ষা দাও। আমি তোমার সত্যে চলিব, আমি আমি সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে বা প্রশংসা করিতে তোমার নাম ভয় করিতে বা প্রশংসা করিতে আমার চিত্তকে একাগ্র করো। আমার চিত্তকে আমার একাগ্র করো। একাগ্র করে। আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি সর্বান্তঃকরণে সর্বান্ত তোমার করো, স্তব তোমার করিব, স্তব করিব। আমি চিরকাল তোমার নামের গৌরব করিব, আমি চিরকাল তোমার নামে চিরকাল তোমার গৌরব নামের করিব। কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ। কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাকে সর্বদা সাহায্য করিবে, তুমি আমাকে সর্বদা সাহায্য করিবে সাহায্য করিবে ও আমাকে সান্ত্বনা করিবে। ও আমাকে ও সান্ত্বনা করিবে। সান্ত্বনা করিবে। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার আমি প্রশংসা তোমার করি, প্রশংসা করি, কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, কারণ হে প্রভু কারণ তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে এবং যাহারা তোমাকে তাহার ডাকে তুমি থাকে সেই সকলের পক্ষে দয়াতে মহান। তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। তুমি আমার রবে অবধান করিয়াছ। তুমি আমার রবে অবধান করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। 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 121। এই প্রভুর ভোজের মধ্যে একেবারে প্রভু আমাদের মধ্যে ঢুকে গেছেন। কি নিয়ে ঢুকেছেন? তার নামের শক্তি, তার পরাক্রমের শক্তি, তার রক্তের শক্তি, তার ক্ষতর শক্তি। আর যখনই প্রেরিত 10 অধ্যায় 38 পদে তিনি অভিষিক্ত হইলেন, মানে অ্যানয়েন্টেড হইলেন, আর অ্যানয়েন্টিং যত রকমের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এখন ওগুলোকে পবিত্রতা সব সরিয়ে ফেলে আপনার জীবনে আমার জীবনে একবারে ক্লিন স্লেট, ট্যাবরো লেসা বলে একটা সুন্দর একটা মানে জায়গা তৈরি হয়ে গেছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু আসুন আমি পড়ো পড়ো পর্বতগণের পড়ো। দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না।
আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু। ইমানুয়েল। আমেন। জয় যিশু। আমেন। জয় যিশু। ইমানুয়েল কাকু। আমেন। জয় যিশু জয় ইমানুয়েল। যিশু। জয় যিশু দাদা। ইমানুয়েল আঙ্কেল জয় যিশু। জয় যিশু আঙ্কেল জয় যিশু জয় যিশু। হালেলুয়া ধন্যবাদ যিশু হালেলুয়া ধন্যবাদ মহিমা হোক। ইমানুয়েল থ্যাংক ইউ। আপনাদের কারো কিছু বলবার আছে? কোনো প্রশ্ন বা কোনো প্রার্থনা? আমরা বিশেষ করে শেলিদির পরিবারের জন্য প্রার্থনা করব। লতিকা মাসিমাকে ঈশ্বর তুলে নিয়েছেন কালকে মধ্যরাতে। আজকে তার চার্চে এসে অনুষ্ঠান হয়েছে, কালকে ডেড বডি নিয়ে বরিশাল যাবে, সেখানে সমাধিস্থ করবে। আমরা তার পরিবারের জন্য বিশেষ করে প্রার্থনা স্মরণ রাখব। কে বললেন? আমি অর্ক অধিকারী। অবশ্যই তাই, কারণ আমরা প্রার্থনা করেছি এবং তারা ফেরত আসলে পরে আমরা ধন্যবাদের মানে একটা অংশ রক্সি পরিচালনা রক্সি হয়তো মানে প্ল্যানিংটা করবে, পরিচালনা প্ল্যানিংটা করবে, তারপরে আমরা সেটা করব। এবং প্রার্থনায় সকলে মানে এমনি তাদের জন্য প্রার্থনা করবেন। আমরা মৃত ব্যক্তির জন্য আর প্রার্থনা করতে পারি না, কিন্তু তারা সেইভাবে, কারণ প্রভু যিশু আমাকে বলেছে, দেখিয়েছেন। রক্সি আছো নাকি এখনো? না, রক্সি চলে গেছে। যে আমি বলেছি, জুমেও বলেছি, যখন প্রার্থনা করলাম প্রথম দিন তখনই বললাম, এবং শেলিকেও বলেছি, জুমেও বলেছি, যে স্বর্গে খুব আনন্দ হচ্ছে। সুতরাং এমনি ভাবে তারা তারা চাইছিল যে ফিরে সমস্ত আসে। কিছু যেন হাফিজের কি সুযোগ আছে? বা হাফিজ না থাকলে, হাফিজ তো অবশ্য আজকে অন্য জায়গায়, বোধহয় সুযোগ নাই। হাফিজের কি সুযোগ আছে নাকি জানি না। তুমি এমনি প্রার্থনা করো, সমস্ত অনুষ্ঠান আমি প্রার্থনা করে দিয়েছি, আমার সঙ্গে এগ্রি করো। আমি প্রার্থনা করে দিয়েছি যেন যে মানে সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক ভাবে হবে এবং সমস্ত কিছু ঈশ্বরের গৌরবার্থে হবে, যদি হাফিজ পারে। আর হাফিজ না পারলে কবিতা খাড়না তুমি করো। কবিতা, হ্যাঁ, তুমি প্রার্থনা আমার সঙ্গে এগ্রি করো, কারণ আমি গতকালকে ওদেরকে টেলিফোনে প্রার্থনা করে দিয়েছি। তুমি আমার সঙ্গে একমত? আমিন আমিন আমেন। না, আমেন। আমেন শুধু না, প্রার্থনা করো, প্রভুকে বলো। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু গো, আমাদের শ্রদ্ধেয় মাসিমাকে তুমি তোমার বাগানে, তোমার সেই ফুলের বাগানে তুমি তুলে নিয়েছো প্রভু গো। কয়েকদিন আগে তুমি আমাদের শ্রদ্ধেয় পাস্টারের মধ্যে দিয়ে জানিয়েছিলে যে স্বর্গে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ প্রভু গো, তখন আমার মনের মধ্যে হচ্ছিল হয়তো সেলিদি
সেটা মেনে নিতে পারছিল না। আজকে আমারও চোখে জল এসে যখন আমি সেই মেসেজটা পড়লাম, আমি তখন ভাবলাম যে আমার মায়ের ক্ষেত্রে আমি সেই ভাবলাম যে লতিকা মাসিমা তো আছে, আমার মা কি স্বর্গে আছে, আর লতিকা মাসিমা এখনো আছে, আমি সেই হিসেবে আমি মাসিমাকে দেখতাম। তবু তবু তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার বাগানে নিয়েছো, আর তাই তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা সকলে সেই পরিবারের উদ্দেশ্যে তোমার কাছে মিনতি করি যে তাদের সেই শোককে তুমি আনন্দে ভরিয়ে দিয়েছো। আর সেই রক্সিদা একটা সুন্দর বাক্য পাঠিয়েছিল, যে আমি বললাম যে সেই বাক্যটা, যে আমরা কখনো শোক করব না মৃত্যুতে, আমরা তোমার সেই স্বর্গেতে মাসিমাকে রেখেছো, তাই তোমায় আমরা যখন সেই স্বর্গে যাব প্রভু গো, আর সেই মাসিমার সঙ্গে দেখা হবে। হ্যাঁ প্রভু গো, আমরা সেই শোকস্তব্ধ পরিবারের উদ্দেশ্যে তোমার কাছে বিনতি করেছি, আর তুমি তাদের সেই শোককে আনন্দে পূর্ণ করেছো, তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত কার্য তুমি সুসম্পন্ন করছো, তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমারই হোক, প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আমেন। থ্যাংক ইউ কবির। আমেন। আমেন। আঙ্কেল আঙ্কেল আমি রাধারানী মান্না বলছি। আমার আজকে কোমর থেকে তলপেট ভীষণ ব্যথা করছে, প্রার্থনা চাইছি। দেখো, তুমি যিশু নামে তোমার তলপেটের ব্যথা চলে গেল। আমেন। তোমার ব্যথা চলে গেল। আর কেউ না, কোনো কিছু না থাকলে আমি শেষ অভিজিৎ সামন্ত বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার দাঁতের প্রবলেম আছে, আমি দাঁত দেখাতে গিয়েছিলাম ডাক্তারকে, ডাক্তার বলছে দাঁত তুলতে হবে। আমি বিশ্বাস করি আপনি প্রার্থনা করে দিলে প্রভু আমাকে সুস্থ রাখবে এবং আমার দাঁত ঠিক হয়ে যাবে। প্রার্থনা করুন। যদি তুমি বিশ্বাস করো, তো যিশু যেমন বলেন আমি তেমনি বলি, তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি যিশু নামে হইল। আমেন। আচ্ছা, সকলে ভালো থাকুন, ঈশ্বরের আচ্ছা, আশীর্বাদ। ইম্মানুয়েল আঙ্কেল। ইমানুয়েল দাদু।